হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা একটা জায়গায় যাব, সেখানে কি কি হচ্ছে সবটাই তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো কি হয়েছে আজকে পড়লে? তো একই জামা পরে না? আমাদের আলমারিটা ইগনোর, ওর মধ্যে সব কাঁথা কম্বল গোছানো আছে। আর এখানে আরেকজন তো জামাই ডিসাইড করতে পারছে না কি পরবে, এটা বার করছে সেটা বার করছে। ছেলের ডিমান্ড এটা। কি খুঁজছো? ওখানে প্যান্ট খুঁজছে আর এখানে কিন্তু প্যান্ট রাখা আছে, চোখে দেখতেই পাচ্ছে না। কোথায় গেল প্যান্ট? এই যে প্যান্ট কোথায় মা? এই যে সাজা একটুখানি বাকি আছে। মা রেডি, দেখি তাকাও একবার, ভালো লাগছে দেখি। এখানে আমাদের উবের চলে এসছে, ওই যে প্রীতম দাঁড়িয়ে আছে আর এই যে সুন্দরী। ও মা, ভালো লাগছে। আমরা রেডি হতে হতে প্রীতম হট করে উবের বুক করে দিয়েছি, উবেরে চলে এসেছি। তারা হুড়ো করে নিচে নামতে হয়েছে, তো কানেরটা পড়া হয়নি, সেই কারণে আমি উবেরে এসে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কানের পড়ছি। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে আজকে জাম্পস্যুটটা কীরকম লাগছে আমায় পরে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা তিনজনে মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো, এখন জানাবো না, আগে ডেস্টিনেশনে পৌঁছে যাই, দেন তারপরে তোমাদেরকে জানাবো। খেলে খেতে পারে না, ভাত আছে, ডাল আছে, মাছ আছে, ডিম আছে ঘরে। মজা পাচ্ছ? দাঁড়াও, তোমার ইন্টারভিউ নেব। তোমাদেরকে ব্যাপারটা জানানোর জন্য আমিও খুব এক্সাইটেড, কিন্তু মা হচ্ছে আরো বেশি এক্সাইটেড। কেন এক্সাইটেড সেটাও তোমরা দেখতে পারবে। এ বাবান, কি চালিয়েছিস তুই? বাবান, ও আজকে তোমরা কি সাজানোটা দেখেও বুঝতে পারছো আমরা কোথায় আছি? আমরা এখন সাউথ সিটি মল ঢুকছি, যেখানে আমাদের বাড়ি থেকে সাউথ সিটি মল আসতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে, সেখানে আজকে লেগে গেছে 1 ঘন্টার কাছাকাছি। আজকে 20 সেপ্টেম্বর, রাস্তা প্রচণ্ড ভিড় ছিল, কারণ মিছিল বেরিয়েছিল সেই কারণে। আর এমনি তো এই টাইমে জ্যাম থাকে, অফিস টাইম যেহেতু। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, আমরা সবাই নেমে গেছি। প্রীতম গাড়ির ভেতরে আছে, এই যে সুন্দর সাজিয়েছে বেশ। আমরা এখন ওদিকটা দিয়ে যাব, তো দেখাবো। এই যে সাউথ সিটি মলে আমরা এসেছি, এটা যে কোনো অকেশন থাক না কেন, সাউথ সিটি মলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। তো সবসময়ই আসতে ভালোই লাগে, সেটা 25 ডিসেম্বর হোক, পয়লা বৈশাখ হোক বা পুজো, যে কোনো অকেশনেই এনারা খুব ভালোভাবে সাজায়। মনে হচ্ছে পুজোতে ঠাকুর দেখতে এসেছিস। মাকে আর আমাকে কীরকম লাগছে আজকে সেটা তো তোমরা কমেন্ট সেকশানে জানাবেই। আর তার সাথে হচ্ছে আজকে স্পেশাল এই কারণেই, 20 সেপ্টেম্বর আজকে, আর আজকে হচ্ছে ন্যাশনাল মুভি ডে, সেই কারণেই আজকে কিন্তু সাউথ সিটি মলে প্রচণ্ড ভিড় আছে। তো চলো তোমাদেরকে পরে দেখাই কী কী হবে। কোথায় যেতে উঠতে হবে নাকি? এই দেখো নিচে আছে, দেখো মা নিচে আছে, দেখো। আমাকে তুমি কিন্তু ভিডিও দিও। কিছু হয় না, ভয় পাওয়া কি ছাড়বে তুমি? হ্যাঁ, কি বলছিস? কিছু বলছিস? এই যে ভয় পাই, তাই আমরা এসকেলেটরে যাচ্ছি না, লিফটে করে যাব। আমরা এখন লিফটে করে আইনক্সের সামনে চলে এসেছি। তো আমাদের মুভির টাইমিং হচ্ছে 7:25, সেই জায়গায় 45 মতো হয়ে গেছিলো।
তো আমরা বললাম যে সেই এখান থেকে ঢুকে গেলে আর এদিক দিয়ে তো বেরোতে পারবো না, তো চলো কিছু ফটো তুলে নিই। তো মা আমি প্রীতম আমরা ওখানে একটুখানি ফটো তুললাম, দিয়ে দেন আমরা মুভির ওখানে গেলাম। বলছি ওদিক দিয়ে ঢুকবো, এদিকে এখানে একটা ফটো তুলে নিই, কারণ টাইম তো আছে। কি জমা পড়লো তোর? এই 3 নাম্বার স্ক্রিন, এটা 5 3 নাম্বার স্ক্রিন। আমরা প্রথমবারই সাউথ সিটির আইনক্সে মুভি দেখতে এসেছি, তাই কোন স্ক্রিনটা কোন দিকে আমরা জানি না, তাই আমরা খোঁজাখুঁজি করছি যে কোন দিকে কোন স্ক্রিনটা। আর আইনক্সের যে অ্যাম্বিয়েন্সটা এখানে খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এখানকার বসার সিটগুলো, অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো। আর দেখো পরপর এখানে পিৎজা আছে, পপকর্নের দোকান আছে, অনেক রকমের খাবার দোকান আছে এখানে। তো আমি মা প্রীতম টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমি প্রীতমকে বলছি যে আমরা কিন্তু বেরিয়ে এখান থেকে পিৎজা নেবো। তো চলে আসলাম 1 নাম্বার স্ক্রিনের সামনে, দেন 2, আর তারপরে 3 নাম্বার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা এদিকটা দিয়ে এগিয়ে যাচ্ছি। টাইম কত হয়েছে? আমরা কিন্তু আজকে স্ত্রী 2 মুভি দেখতে এসেছিলাম, তো তোমাদেরকে দেখালাম কিছুটা সিন স্ত্রী 2 এর। আমি ভেবেছিলাম মুভিটা ভালো হবে না, আমি প্রীতম দুজনেই ভাবিনি যে মুভিটা দেখতে আসবো বলে, বাট এখন দেখার পরে মনে হচ্ছে না ভালোই লাগছে, মানে একটু ফানি আছে, আওয়াজগুলো একটু ডরাওনা আছে, তো বেশ ভালো। আর তার সাথে সাথে আজকে দেখলে যে ভিড়টাও কীরকম আছে। এখন আমি আর প্রীতম চলে এসেছি বাইরে কিছু খাবার দাবার নিতে, তো পপকর্ন নেব আর তার সাথে সাথে একটা ওয়াটার বটল নেব, কারণ মা জল খাবে বলছিল। মা ভেতরে বসে আছে, মায়ের পায়ে ব্যথা, তো আমরা খাবার নিয়ে এখন ভেতরের দিকে যাব, কিছু ফটো তুলে নিই। জলের বোতলটা দিয়ে দাও। এটাই ঠিক আছে, চিজের থেকে বেটার। মুভি শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম পেছনের গেটটা দিয়ে। এবারে হচ্ছে কি প্রীতম আর মা দুজনে মিলে একসাথে আসছে। প্রীতম হচ্ছে পার্সোনাল ফটোগ্রাফার আমাদের, তো বিশেষ করে মায়ের। এখন দেখো এরা ফটো সেশন করছে। আমরা এখন স্ত্রী 2 মুভি দেখে বেরালাম। তোমার বলো তোমার মুভি কিরকম লেগেছে? মা কিন্তু ফার্স্ট টাইম সাউথ সিটি মলে মুভি দেখতে এসছে, আমরাও অবশ্য ফার্স্ট টাইমই এসেছি, কিন্তু এর আগে আমি সাউথ সিটি মলে খেতে এসেছি, ঘুরতে এসেছি। মা আজকে ফার্স্ট টাইম এসে মা খুব আনন্দ পেয়েছে, আর মুভিটা তো খুব ফানি ছিল। সবাই হয়তো দেখে নিয়েছে, আমরাই লাস্ট দেখছি, আর তার মধ্যে তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কিন্তু ন্যাশনাল সিনেমা ডে, তো সেই কারণেই আরও ভিড়, একদমই একটাও সিট খালি ছিল না, সিট পুরো ভিড় ছিল সব। নাহলে আজকে বাবাকেও আনতাম, বাবা তো প্রথমে আসবে না বলছিল, তার জন্য আমরা সিট আমরা টিকিট কাটিনি, হট করে বলছে যাবে, আর তখন দেখছি সিট পুরো ফুল। আসল কথাটাই তো তোমাদেরকে বলা হলো না, আজকে যেহেতু ন্যাশনাল মুভি ডে সেই কারণে 99 করে টিকিট দেওয়া হয়েছিল। এরকম অফার কি আর ছাড়া যায়? তাই আমরা মুভি দেখতে চলে আসলাম। রাতে শোটা মনে হয় দেখবে। মামা মুভি ভালো লেগেছে? ও বলছিল যে মুভি দেখতে দেখতে ঘুমাবে, কিন্তু খুবই ফানি হয়েছে, আমরা সবাই হাসাহাসি করছিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও।